গুড ইভিনিং, শুভ সন্ধ্যা প্রিয় দর্শক বন্ধুরা। আশা করি তোমরা ভালোই আছো। আশা করি তোমরা তোমাদের প্রিপারেশনকে জারি রেখেছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে ওবিসি মামলা নিয়ে তো কোর্টে একটা স্থগিতাদেশ পড়ে গেছে। আমাদের ইন্টারভিউ কবে শুরু হবে? আমরা তাহলে কি আমাদের পড়াশোনা ছেড়ে দেব? আমরা কি তাহলে প্রিপারেশন জারি রাখবো? এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। সবাই মন দিয়ে শুনবে। যদি কারো ভালো না লাগে তাহলে সে চলে যেতে পারো। এখানে আরেকটা কথা বলবো যে যারা জ্ঞানী মানুষ তারা থাকবেন না, যারা কম বোঝেন। আমি চেষ্টা করব সকলকে পজিটিভ বার্তা দিতে। যারা একটু জ্ঞানী মানুষ তারা নাও থাকতে পারেন, যারা জানেন আর কি। যারা জানেন না তাদের সঙ্গে আমার বিষয়টা, তাদেরকে একটু মোটিভেট করতে পারলে সেটাই আমার সার্থকতা এই ভিডিওর। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে আগে বলে দিই, এই সপ্তাহের কর্মসংস্থান তোমরা অনেকেই দেখেছো যে প্রায় 1 লক্ষ শূন্যপদ গ্রুপ ডির ক্ষেত্রে নিয়োগ করা হবে। ইন্টারভিউ থাকবে না, প্রিলি এবং মেন্স হবে। পিএসসির মাধ্যমে প্রায় 25,000 এবং রাজ্য পুলিশে 30,000 নিয়োগ করা হবে, এরকম একটা সংবাদ কিন্তু ছাপা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই তোমরা ভাবছো যে আমাদের ইন্টারভিউটা তো কি হবে, কোর্টে তো স্থগিতাদেশ পড়েছে, তাহলে কি হবে? দেখো, একটা কথা বলি, পরিস্থিতি কিন্তু জটিল। এটা অকপটে স্বীকার করতে হবে। তবে ধৈর্যের একটা বাঁধ থাকে, তোমাদের সেই ধৈর্যের বাঁধ ভাঙছে এটা আমি জানি, কিন্তু তোমার হাতে কিছু করার নেই। আমি এটুকু বারবার করে তোমাকে বলছি। মান অভিমান করে তোমরা আমাকে কমেন্ট বক্সে দুটো বাজে কথা বলতে পারো, কিন্তু অসময়ের সাথী, অসময়ে যে মোটিভেট করতে পারে, যে পাশে থেকে বলতে পারে এগিয়ে যাও, ভেঙে পড়ো না, সেই মানুষটা আমি হতে পারি। এতে তোমার যদি আমার কথা ভালো না লাগে তুমি যেতে পারো। আমি আসি সেই সমস্ত মানুষদের যারা ভেঙে পড়ছো। দেখো, একটা কথা বলি, ভেঙে পড়ে তুমি যদি ভেঙে পড়ো তাহলে তোমার আর পাওয়ার কিছুই থাকলো না। আরেকটা কথা বলবো, আজকের দিনে দাঁড়িয়ে একটা চাকরি নিয়ে বসে থাকলে হবে না। কারণ তোমরা যারা প্রাইমারি পাস করে বসে আছো, অনেকেই ভাবছো আমি ইন্টারভিউ দেবো এবং চাকরি পেয়ে যাব। হ্যাঁ, হোক, সেটাই হোক, কিন্তু যদি না পাও তাহলে তুমি কি করবে? তাই আমি সবথেকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হলে তুমি এটাই ভাবো যে আমাকে একাধিক পরীক্ষায় পাশ করব, তাতে সমাজের আমার একটা পরিচয় তৈরি হবে যে আমি একটা নয়, আমি একাধিক পরীক্ষায় পাশ করেছি, এটা আমার যোগ্যতা। দেখো, আমি একটা নয়, আজকের সমাজে একটা পরীক্ষায় পাশ করলেও অনেকে আর চোখে তাকায়। তো তোমার যাতে সেই জায়গাটা তৈরি না হয়, এরকম বহু উদাহরণ আছে সমাজে, একটার পর একটা বলে বলে চাকরি বাঁধাচ্ছে এবং যোগ্যতা দিয়ে। তো সুতরাং একটা নিয়ে বসে থেকো না। ইন্টারভিউ তুমি যেমন হবে সেভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, আপার প্রাইমারির প্রস্তুতি নাও। পাশাপাশি বলবো যে পিএসসি যে নতুন ভ্যাকান্সি আসতে চলেছে বলে যে নোটিফিকেশানগুলো আসছে, তার জন্য এখন থেকেই পড়াশুনো শুরু করে দাও। একাধিক চাকরি পেলে ক্ষতি তো নেই, তুমি গর্ব করে বলতে পারবে যে আমার বাড়িতে জয়েনিং লেটার ঢুকেছে কিন্তু আমি জয়েন করিনি। এই গর্বটা, এই অহংকারটা সবাই করতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে একটা চাকরি নিয়ে বসে থাকলে, চাকরি পেলে ভবিষ্যতে কি হবে না হবে কিছুই সঠিক নেই। তাই একটা নিয়ে নয়, বসে থেকো না, প্রিপারেশান জারি রাখো। যেটা হয়েছে সেটাতেই তোমার হোক, ঈশ্বর সেই চাকরিটাই তোমার দিক। এই 22-এর টেট পাস করে তুমি চাকরি পেয়ে যাও। তবে ভাই, আমার একটা অনুরোধ, পরামর্শ তোমার ভালোর জন্য, লাইফ তো তোমার, আমি তোমাকে শুধু পরামর্শ দিতে পারি। এরকম বহু উদাহরণ আছে, চাকরি করে তারা অন্য চাকরির প্রিপারেশান নিচ্ছে এবং চাকরিও পাচ্ছে। তো সুতরাং তুমি যতটা সময় হাতে পাচ্ছ প্রাথমিকের ইন্টারভিউর প্রস্তুতি নাও, পাশাপাশি আপার প্রাইমারির প্রস্তুতি নাও, পাশাপাশি পিএসসির পরীক্ষার প্রিপারেশান নাও। আগে যেটা হবে সেটাতে জয়েন করবে, এটুকুই বলার, আর কিচ্ছু নয়। একটা নিয়ে পড়ে থেকো না। বহু ছেলে মেয়ে লাইফ নষ্ট হয়ে গেছে যে আমি শুধুমাত্র এসএসসির পরীক্ষায় বসবো আর অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় বসবো না, এবং তাদের লাইফও শেষ, বয়সও পার হয়ে গেছে, এবং এই বুড়ো বয়সে এসে আর অঙ্ক ইংরাজি শেখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই যুগ যত এগোচ্ছে, কম্পিটিশান বাড়ছে, কখন কি নিয়ম আসে, সব সাবজেক্ট চর্চায় রাখো এবং প্রিপারেশান জারি রেখে দাও। একটা নিয়ে পড়ে থেকো না। এটুকুই বলা ছিল আজকের ভিডিওতে। সবাইকে বলছি ভালো থেকো, দুশ্চিন্তা করবে না, পজিটিভ থাকবে। আবার বলছি, নেগেটিভ চিন্তাভাবনা হাল ছেড়ে দিলে তোমার পাওয়ার সম্ভাবনা 0 হয়ে থাকবে। লেগে থাকলে 1% হলেও সম্ভাবনা থাকবে যে না, তুমি কিছু পেরেছো করতে। এবং আমি বিশ্বাস করি, আমি নিজে বিশ্বাস করি, জব পাওয়ার আগে আমি যেটা বিশ্বাস করতাম, যে এটা সবার কাছে শুনে বেরিয়ে দেখেছি, যে যারা লেগে থাকে, মনে প্রাণে বিশ্বাস করে আমাকে একটা চাকরি পেতে হবে, সেইভাবে যারা পড়াশোনা করেছে, পরিস্থিতি জটিল হলেও তারা কিন্তু
পেয়েছে। তাই পজিটিভ থেকো ভাই, যখন চাকরি পাবে তখন দেখবে এই কথাগুলো মনে পড়বে। সবাই ভালো থেকো, দুশ্চিন্তা করো না, আবার বলছি পজিটিভ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাই।